হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি ওই নবীর উম্মত হতে চাই যেই নবীর উম্মতের জন্য, যেই নবীর কৃষক শ্রমিকের জন্য, যেই নবীর ধনী গরিবের জন্য, যেই নবীর ছোট বড় সব উম্মতের জন্য এমন একটা রাত রয়েছে, এত দামি একটা রাত, যে রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের সব সমান সব হয়। আমি ওই নবীর উম্মত হতে চাই। এবার আল্লাহ তাআলা বলতেছে, ঈসা আমি আল্লাহ তাআলা তোমাকে এত মুআজিজা দিলাম, এত মুআজিজা দিলাম যে পিতা ছাড়াই আমি আল্লাহ তাআলা তোমাকে জন্ম দিলাম। আমি আর কাউকে পিতা ছাড়া জন্ম দেই নাই। শুধু তাই নয়, তোমার জন্মের পরে তুমি 3 দিন পরে তোমার মায়ের সতীত্বের প্রমাণ দিয়েছো। 3 দিন পর তুমি কথা বলতে শুরু করে দিয়েছো। শুধু তাই নয়, 3 দিন পর আমি তোমাকে জানায় দিলাম, নবী এবং রাসূল হিসেবে ঘোষণা করে দিলাম। দুনিয়ার আর কোন নবীকে জন্মের 3 দিন পর এত বড় ঘোষণা দেয় নাই। নবী এবং রাসূল ঘোষণা দেওয়ার পরে এত বড় মুআজিজা, এটা শুধু এখানেই শেষ নয়। তিনি যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, আর যদি ওই কবরওয়ালাকে উঠতে বলতেন, তিনি তার সঙ্গে কথা বলতে পারতেন। এত মুআজিজা দিলাম, এত নিয়ামত দিলাম, এরপরেও কেন তুমি বিশ্ব নবীর উম্মত হতে চাও? এরপরেও কেন তুমি ওই নবীর উম্মত হতে চাও? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জবাব দিলেন, আল্লাহ আপনি আমাকে যেই কিতাব দিয়েছেন, আপনি আমাকে যেই ইনজিল কিতাব দিয়েছেন, এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়ে দেখেছি, এই কিতাবের কোন জায়গায় এটা লেখা নাই যে তুমি একবার এক রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। এটা কোন জায়গায় লেখা নাই। ওই নেকি অর্জন করার জন্য আমি ওই নবীর উম্মত হতে চাই। নিজ নিজ জায়গা থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আর বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের যত কষ্ট, আমাদের যত পরিশ্রম, মুমিন বান্দা বান্দি হাজার হাজার পরিশ্রম করে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। প্রত্যেকটা মানুষ চায় যদি আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হয়ে যাইতাম জীবনে, তাহলে চাওয়ার আর কোনো কিছু বাকি থাকতো না। আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চাই। মনে করি মৃত্যুর পর জান্নাত জাহান্নামের মধ্য দিয়ে কে আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি আর কে আল্লাহ তাআলার অপ্রিয়, এটা নির্ণয় হবে। দুনিয়াতেও যে আল্লাহ তাআলার কে প্রিয় আর কে অপ্রিয়, এটার যে মাপকাঠি রয়েছে এটা আমাদের জানা নাই। এই যে আজকে ইমদাদুল উলুম মাদ্রাসার মাহফিলে কোরআন হাদিসের কথা আল্লাহ তাআলা শোনার তৌফিক দিলেন, যাদেরকে আল্লাহ তাআলা এই কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি হওয়ার একটা বড় পরিচয়। কারণ যারা মাহফিলে আসে, যারা কোরআন হাদিসের কথা শুনে, আলেম ওলামাদের থেকে কথা শুনে, তারা নিজেদের জীবনকে পরিবর্তন করে। অনেক হাজারো খারাপ মানুষ তারা ভালোর পথে পরিচালিত হয় এই মাহফিলগুলো থেকে। মাহফিলে এসে আলেমদের থেকে কথা শুনে, কোরআন হাদিসের কথা শোনার পর অনেক যারা হারাম পথে সম্পদ উপার্জন করত, চুরি ডাকাতি করত, এমন অসংখ্য মানুষও তারা তাদের এই অবৈধ পথ ছেড়ে দিয়ে তারা হালাল পথে, মেহনতের পথে তারা অর্থ উপার্জন করে নিজের জীবন গড়ার স্বপ্ন দেখে। এই মাহফিলগুলোতে এসে কোরআন হাদিসের কথা শুনে অনেক এমন মায়ের অবৈধ সন্তান যারা পিতামাতার কথা শুনত না, পিতামাতার নাফরমানি করত, এমন অবাধ্য সন্তানও দিনের এই দিনই পরিবেশে এসে, মাহফিলগুলোতে এসে তারা বাড়িতে ফিরে গিয়ে যেই পিতামাতার কথা শুনত না, ওই পিতামাতার জন্য জীবন উৎসর্গ করার একটা অনুপ্রেরণা নিয়ে তারা বাড়িতে ফিরে। এই ধরনের মাহফিলগুলোতে এসে অনেক পুরুষ যারা নিজের স্ত্রীর সাথে অসৎ আচরণ করত, খারাপ ব্যবহার করত, ওই সমস্ত অত্যাচারী পুরুষেরাও মাহফিলে এসে আলেমদের থেকে কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে তারা
নারী জাতির প্রতি মর্যাদা, তাদের প্রতি সহমর্মিতা, তাদের প্রতি সৎ আচরণের যে গুরুত্ব এবং সহমর্মিতার কথাগুলো শুনে তারাও বাড়িতে ফিরে গিয়ে তওবা করে তারা তার এই স্ত্রীর জন্য একটা আদর্শ স্বামী হিসেবে তারা নতুন জীবন পরিচালিত করে। এভাবে হাজারো মানুষ কোরআন হাদিসের কথা শুনে মাহফিলগুলোতে এসে তারা নিজের জীবনকে পরিবর্তন করে। আর যেখান থেকে এসে নিজের জীবন পরিবর্তন হয়, আল্লাহ তাআলার পথে চলতে পারে, ওই জায়গাটায় আসা এটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার একটা অনেক বড় নিদর্শন। কারণ সব জায়গায় আল্লাহ তাআলা সব মানুষকে নেয় না। আমি আর আপনি, আমার আপনার বাড়ি, কাদেরকে আমি থাকতে দিব? যে ব্যক্তি আমার কাছে অপ্রিয়, যে আমার দুশমন, এমন ব্যক্তিদেরকে আমরা আমাদের বাড়িতে স্বাভাবিকভাবেই রাখি না। চাই যদিও কখনো আসে, আমরা এটা চাই সে যেন তাড়াতাড়ি আমার বাড়ি থেকে চলে যাক, তাড়াতাড়ি সে যেন বাড়ি থেকে বের হয়ে যাক। কিন্তু পক্ষান্তরে ওই ব্যক্তি যদি আমার প্রিয় হয়, ওই ব্যক্তি যদি আমার পছন্দনীয় ব্যক্তি হয়, তাহলে আমি চাই যেন ওই ব্যক্তি বেশি সময় আমার বাড়িতে থাকে, দীর্ঘ সময় আমার বাড়িতে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যেই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেই বান্দা আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহ তাআলাও চান ওই বান্দা যেন ইমদাদুল উলুম মাদ্রাসার মতো এরকম মাহফিলে বসে বসে তারা আমি আল্লাহর জিকির করে, তারা যেন আমি আল্লাহ তাআলার কথা শুনে, আমি চাই তারা যেন কোরআন হাদিসের কথা শুনে নিজের আমলওয়ালা একটা জীবন গঠন করতে পারে। তো আল্লাহ তাআলা যে এই মাহফিলগুলোতে এসে আমাদেরকে কথা শোনার তৌফিক দিচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি হওয়ার একটা নিদর্শন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায় কথা শোনার তৌফিক দিচ্ছেন। যদি এটা আরো সুন্দর করে বুঝতে চাই, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হইতেছিল, পানির অভাবে গোটা বাগদাদের সমস্ত মানুষ তারা হাই হতাশ করতেছে, পানির প্রয়োজন, বৃষ্টি হয় না। তখন একটা মসজিদে গিয়ে সব মানুষ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, পানি চাইতেছে, বৃষ্টি চাইতেছে, নামাজ আদায় করতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব মানুষ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে যে আল্লাহ পানির প্রয়োজন, তৃষ্ণার্ত আমরা। এই অবস্থায় বাগদাদের সমস্ত মানুষ যখন কান্নাকাটি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্নাকাটি করার পরেও যখন বৃষ্টি হয় না, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সন্ধ্যার পর তিনি মসজিদের এক পাশে তিনি তাকালেন, আর তিনি দেখতে পেলেন যে একজন গোলাম সে আল্লাহ তাআলার কাছে দুহাত পেতে আল্লাহ তাআলার কাছে সে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ এই বাগদাদের মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কাছে বৃষ্টি চাইতেছে, এরপরেও তো তুমি বৃষ্টি দাও না। তুমি তো চাও এই বাগদাদের মানুষগুলো তোমার কাছে আসুক, এরা তো সব তোমার কাছে চলে এসেছে, এখন তুমি বৃষ্টি দাও। আল্লাহ তাআলার কাছে গোলাম বৃষ্টি চাই, বৃষ্টি চাইতে দেরি, আকাশে মেঘের আওয়াজ হইতে আর দেরি হয় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন এই দৃশ্যটা দেখলেন, এবার তিনি খুব আশ্চর্য হলেন। কিছুক্ষণের পরেই পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হলো, যত পানির প্রয়োজন অনেক সময় ধরে বৃষ্টি হলো। এরপর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি খবর লাগাইলেন, এই যে এই গোলামটা কার? গোলামের মালিক যে তার কাছে গেল, বলতেছে তোমার ওই গোলামটা আমি ক্রয় করতে চাই। তো এমন একটা গোলাম, শরীর তেমন একটা ভালো না, দুর্বল, কাজ কাম তেমন একটা করতে পারে না। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এরপরেও তাকে ক্রয় করতে গেলেন। ওই গোলামের মালিক বলতেছে, একে তুমি কিনবা, এ তো তেমন একটা কাজ করতে পারে না। বলতেছে সমস্যা নাই, এরপরেও যত মূল্য হোক এই গোলামকে আমি ক্রয় করতে চাই। এবার গোলামের সাথে কথাবার্তা বলতেছে, গোলাম বলতেছে, হে মালিক ইবনে দিনার, তুমি আমাকে ক্রয় করতে চাও? হ্যাঁ, আমি তোমার কাছে থাকতে রাজি, তবে আমার একটা শর্ত হলো, দিনের বেলায় যত কাজ তুমি চাও আমার থেকে নিবা, তোমার সব কাজ আমি করে দেব, কিন্তু রাতের বেলায় আমার থেকে তুমি কোনো কাজ নিতে পারবা না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই শর্তে রাজি হয়ে এই গোলামটা ক্রয় করে তিনি নিয়ে গেলেন। দিনের পর দিন যায়,
কিছুদিন যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির মনে কৌতূহল জাগলো যে ওই গোলামটা রাতে তো আমার থেকে কোনো কাজ নিতে নিষেধ করেছিল, আজ গভীর অন্ধকার, আমি এই রাতে একটু দেখতে চাই এই গভীর রাতে ওই গোলাম কি করে, কোন কারণে রাতে কোনো কাজ নেওয়া থেকে বারণ করেছিল। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই তার একটা ঝাপড়ি ঘর ছিল, ওই ঘরের কাছে গেলেন, জানালার ছিদ্র দিয়ে দেখতেছেন যে ওই গোলাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে ভালোবাসো, বারবার এক কথা বলতেছেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই গোলামকে বলতেছে যে কি ব্যাপার, আল্লাহ যে তোমাকে ভালোবাসে তুমি জানলা কিভাবে? আমি আর আপনি যারা এই আলোচনাগুলো শুনতেছি কেউ কি জানি যে আল্লাহ তাআলা আমাকে কাকে না কাকে ভালোবাসে? এটা কেউ জানি না। তো এই গোলাম বলতেছে, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। দিনার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে তুমি তো এই কথা বলতে পারতা যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসে, এটা তুমি কেমনে জানলা? আল্লাহু আকবার। এই কথা বলার পর ওই গোলাম চিৎকার দিয়ে বলতেছে যে যদি আল্লাহ তাআলা আমাকে ভালো না বাসতো তাহলে আল্লাহ তাআলা এই কুদরতি পায়ে আমাকে জায়গা দিত না। আল্লাহ তাআলা যদি আমাকে ভালো না বাসতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা দিত না। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো না বাসতেন, এই দ্বীনি পরিবেশে আসার সুযোগ দিতেন না। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো না বাসতেন তাহলে কোরআনের কথা শোনার জন্য দিলে এই আগ্রহটা আল্লাহ তাআলা পয়দা করে দিতেন না। ভালোবাসেন বিদায় যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এরা আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন বিদায় বারবার নামাজ পড়ার তৌফিক দেন। এক প্রতি ওয়াক্ত সে নামাজ পড়তে পারে। কারণ কি বুঝবেন কিভাবে? দেখবেন কোন প্রতিষ্ঠানের কোন পরিচালক যদি ওই প্রতিষ্ঠানের কোন কর্মচারী অনেক ভালো কাজ করে আর মালিকের যদি পছন্দনীয় হয়ে যায়, সে যদি ওই প্রতিষ্ঠান থেকে চলেও যেতে চায়, এরপরেও ওই পরিচালক যেভাবে হোক তাকে ওই কাজে লাগায় দেয়, বেতন বাড়াই হোক, সে নলকল দিয়ে হোক, যেভাবে হোক, যে এ ভালো কাজ করে, এ আমার প্রতিষ্ঠান থেকে যেন না যায়, যে কোনো মূল্যে তাকে প্রতিষ্ঠানে রাখতে চায়। ঠিক তেমনি ভাবে যেই বান্দা বান্দির ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে, পরের ওয়াক্ত যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, এরপরেও আল্লাহ তাআলা রহমত দিয়ে তাকে ওই নামাজের মধ্যেই আল্লাহ তাআলা রেখে দেয় যে আমার এই বান্দা বান্দি ভালো, সে সুন্দরভাবে ওযু করেছে, সুন্দরভাবে সে তার নামাজ আদায় করেছে। এই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা নামাজের বাইরে আল্লাহ তাআলা নেন না। এক ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যদি আল্লাহ তাআলাকে উপহার দিতে পারে, তো পরের ওয়াক্তেও আল্লাহ তাআলা চান যে এই বান্দা যেন নামাজেই থাকুক, দূরে সরাই আল্লাহ তাআলা দেন না। সেই গোলাম বলতেছে আল্লাহ তাআলা তো আমাকে ভালোবাসে বিদায় আল্লাহ তাআলার কুদরতে পায়ে আমাকে জায়গা দিয়েছেন। আমি আর আপনি যাকে পছন্দ করি একেই আমার বাড়ির জায়গা দেব, পছন্দ না হলে বাড়ি থেকে বের করে দেব। যেই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা পছন্দ করে না তাকেও এরকম দ্বীনের পরিবেশে আনেন না। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তাদেরকে আল্লাহ তাআলা মসজিদে আনেন না। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তাদেরকেও সে কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, সে এই পথে আল্লাহ তাআলা তাদেরকে আনেন না। এই জন্য আল্লাহ তাআলার পছন্দনীয় জীবন পরিচালনা করতে হবে। আল্লাহু আকবার। আর এই জন্যই সর্বপ্রথম প্রত্যেকটা আমল, যে আমল আমি করি না কেন, ওই আমল যেন এমন ভাবে করতে হবে যেটা যেন আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে যায়। যে কোনো মূল্যে অনেক সতর্কতা অবলম্বন করে প্রত্যেকটা ইবাদত আমাদেরকে করতে হবে। কারণ আমি আর আপনি একটা একটা ইবাদত করব, আর এই ইবাদতের বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় লিখে দিবেন। আর এই জন্যই তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আমাকে এই নবীর উম্মত বানান। কেননা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একদিন একটা পাহাড়ের পাশ দিয়ে তিনি যাইতেছিলেন, হঠাৎ করে একটা সাদা পাথর তিনি দেখতে পেলেন। আর এই পাথরটা দেখার পর তিনি আশ্চর্য হয়ে গেল, সব পাথর একরকম, আর এই পাথরের কালারটা কেন ভিন্ন, এত সাদা কেন, এত ঝিকঝিক করতেছে কেন? এই কৌতূহল জাগলো। পাথরের কাছে গিয়ে দাঁড়াবার পর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এই পাথরের উপর তুমি আঘাত করো। আঘাত করার
যাওয়ার সাথে সাথে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে দেখতে পেলেন যে মাঝখানে একটা যুবক আল্লাহ ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। কারণ কি? কারণটা জানার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিল। নামাজ শেষ হওয়ার পর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে বলতেছে, যুবক কারণ কি? কারণটা আমি জানতে চাই, কিভাবে তুমি এই পাথরের মধ্যে ঢুকলা? এবার যুবক সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমি এই পাথরের কাছে আসছিলাম, কুদরতিভাবে আল্লাহ তাআলা এই পাথরের মধ্যে আমাকে বন্দী করে দিলেন। বন্দী করার পর আমি পরিমাণ একটা জায়গা প্রশস্ত হয়ে গেল, সাথে সাথে কোত্থেকে যেন একটা জায়নামাজ আমার সামনে চলে আসলো। আমার আর বুঝতে দেরি হলো না যে আমাকে নামাজ আদায় করতে হবে। আমি নামাজ আদায় করা শুরু করে দিলাম। নামাজ আদায় করতে 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 আমি বহুদিন পর্যন্ত পার করে ফেলেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কত বছর পর্যন্ত তুমি নামাজ আদায় করতেছো, আল্লাহর ইবাদত করতেছো? ওই যুবক বলতেছে 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 400 বছর ইবাদত করছো, বিনিময়ে তুমি কি পুরস্কার পাইছো? বলতেছে, 1 নাম্বার, যে পাথরের মধ্যে আমি আবদ্ধ ছিলাম এই পাথরটা ছিল কালো, আর আমি ইবাদত করতে 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 এই পাথরটা আল্লাহ তাআলা এরকম ঝিকঝিক করে দিয়েছেন, সাদা কালারে পরিণত করে দিয়েছেন। 1 নাম্বার। আর 2 নাম্বার হলো আমি ইবাদত করি, ইবাদত করতে থাকি, নামাজ পড়তে থাকি, আর আমার জায়নামাজের পাশে আনমৌসুমি ফল, বেমৌসুমি ফল যেন কোত্থেকে চলে আসে। এই কথা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন যে 400 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করতেছে, সে আশ্চর্য হয়ে গেল যে এত বড় আবেদ, এত বড় নেকি অর্জনকারী মনে হয় পৃথিবীতে আর কোন মানুষ নাই। তিনি অবাক হয়ে গেলেন। আর যখন তিনি এই কথা ভাবলেন যে মনে হয় এর চেয়েও বড় আবেদ, এর চেয়েও বড় নেককার মনে হয় পৃথিবীতে নাই, এর চেয়ে বেশি নেকি মনে হয় কেউ অর্জন করতে পারে নাই। তো তখন আল্লাহ তাআলা বলতেছে, ঈসা এত শুধুমাত্র 400 বছর ইবাদত করছে, কতটুকু নেকি আর হয়েছে? এরপরে একজন নবী আসবে, যেই নবীর উম্মত 1 রাত ইবাদত করবে, 1 রাতের ইবাদতের সমান হবে 83 বছর 4 মাস সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন না? এই কথা যখন বললেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি ওই নবীর উম্মত হতে চাই যেই নবীর উম্মতের জন্য, যেই নবীর কৃষক শ্রমিকের জন্য, যেই নবীর ধনী গরিবের জন্য, যেই নবীর ছোট বড় সব উম্মতের জন্য এমন একটা রাত রয়েছে, এত দামি একটা রাত, যে রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের সব সমান সব হয়। আমি ওই নবীর উম্মত হতে চাই। এবার আল্লাহ তাআলা বলতেছে, ঈসা আমি আল্লাহ তাআলা তোমাকে এত মুজিজা দিলাম, এত মুজিজা দিলাম যে পিতা ছাড়াই আমি আল্লাহ তাআলা তোমাকে জন্ম দিলাম। আমি আর কাউকে পিতা ছাড়া জন্ম দেই নাই। শুধু তাই নয়, তোমার জন্মের পরে তুমি 3 দিন পরে তোমার মায়ের সতীত্বের প্রমাণ দিয়েছো। 3 দিন পর তুমি কথা বলতে শুরু করে দিয়েছো। শুধু তাই নয়, 3 দিন পর আমি তোমাকে জানায় দিলাম, নবী এবং রাসূল হিসেবে ঘোষণা করে দিলাম। দুনিয়ার আর কোন নবীকে জন্মের 3 দিন পর এত বড় ঘোষণা দেয় নাই। নবী এবং রাসূল ঘোষণা দেওয়ার পরে এত বড় মুজিজা, এটা শুধু এখানেই শেষ নয়। তিনি যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, আর যদি ওই কবরওয়ালাকে উঠতে বলতেন, তিনি তার সঙ্গে কথা বলতে পারতেন। এত মুজিজা দিলাম, এত নিয়ামত দিলাম, এরপরেও কেন তুমি বিশ্ব নবীর উম্মত হতে চাও? এরপরেও কেন তুমি ওই নবীর উম্মত হতে চাও? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জবাব দিলেন, আল্লাহ আপনি আমাকে যেই কিতাব দিয়েছেন, আপনি আমাকে যেই ইনজিল কিতাব দিয়েছেন, এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়ে দেখেছি, এই কিতাবের কোন জায়গায় এটা লেখা নাই যে তুমি একবার 1 রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। এটা কোন জায়গায় লেখা নাই। ওই নেকি অর্জন করার জন্য আমি ওই নবীর উম্মত হতে চাই। তাহলে আমি আর আপনি নবীরা পর্যন্ত এই সুযোগ, এই উম্মত হতে চেয়েছেন এই জন্য যে নেকি অর্জন করবে কিভাবে? অল্প সময়ে অনেক অনেক
বেশি নেকি অর্জন করা যায়। এজন্যই সব নবীরা এই নবীর উম্মত হতে চেয়েছেন, না চাইতেই পেয়ে গেছি। আর আমরা যদি নেক আমলের কাজ না করি, আমরা যদি এই সুযোগ হাতছাড়া করি, তাহলে আমার আপনার মতো কপাল পোড়া আর এই জমিনে কেউ থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন কাজে কোন নেকি। আমাদের আকাবের, আমাদের মুরব্বী ইকরাম কিভাবে তারা একটা সুন্নাতের প্রতি তারা গুরুত্ব দিতেন, যে আমার দ্বারা কোন সুন্নাত যেন না ছুটে যায়। আমাদের ইমামগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে তিনি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরেছেন, জালেমের জিন্দানখানায় বন্দী ছিল। এই অবস্থায় ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন, রাসূল স্বপ্ন দেখালেন যে জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে তাকে এই খবরটা জানায় দাও। সেজন্য তার সিদ্ধান্তের উপর অটল থাকে, অবিচল থাকে, জানায় দাও। তো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি খাদেম পাঠাইলেন, জালিমের জিন্দানখানায় বন্দী। এই অবস্থায় তিনি রাসূল স্মরণ করেছেন জামানার ইমামকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে। এই খবরটা যখন একজন খাদেম নিয়ে গেলেন, এই খুশখবরের এই সুসংবাদটা যখন দিলেন, তো তিনি তো রাসূলের একজন আশিক ছিলেন। কেউ যদি কোনো খুশির সংবাদ দেয় তাহলে তাকে হাদিয়া দেওয়া এটা রাসূলের সুন্নাত। দেখেন আমি আর আপনি তো কত সুন্নাতের কথা শুনি, এরপরেও সুন্নাতের অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ি না, সুন্নাত গুলো মানি না। অথচ ইমামগণ কিভাবে রাসূলের একটা সুন্নাতকে আঁকড়ে ধরেছেন। যখন এই খবরটা নিয়ে জামানার ইমামের কাছে যাওয়া হলো, ওই গোলামকে, ওই খাদেমকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কি হাদিয়া দেবে? রাসূলের সুন্নাত, কোন সুসংবাদ দিলে তাকে হাদিয়া দেওয়া। আমি তো জালিমের জিন্দানখানায়, কি আছে আমার কাছে? কিচ্ছুতে নাই, আমি কি দেব? তখন নিজের গায়ের জামাটা খুলে সেই খাদেমকে দিলেন। তো খাদেম বলতেছে, হুজুর আপনি যে এই জামাটা দিলেন, তা আপনি প্রতিদিন জালিমরা আপনাকে বেতের আঘাত করে, এই আঘাতগুলো আপনি কিভাবে সহ্য করবেন? যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি জানি এতদিন পর্যন্ত জালিমরা নির্যাতন করত, বেতের আঘাত করত, আঘাতে আঘাতে আমার এই গায়ের পরা জুব্বাটা পর্যন্ত ছিঁড়ে যেত। আজকে আমি যখন এই জুব্বাটা তোমাকে দিয়ে দেব, এটাও আমি জানি দেওয়ার পর আগামীকাল থেকে এই জালিমরা আমাকে বেতের আঘাত করবে। আঘাতে আঘাতে আমার জুব্বা না থাকার কারণে আমার পিঠের চামড়াগুলো পর্যন্ত ছিঁড়ে যাবে। এই সব কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু নবীর একটা সুন্নাত আমার থেকে ছুটে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। জামার ইমামগণ কিভাবে একটা সুন্নাতের আমল করতেন। এরপরে ওই জুব্বাটা নিয়ে খাদেম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। তো শাফি রাহমাতুল্লাহি আলাইহি আগে থেকেই বলতেছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল কি হাদিয়া দিছে। তো এই খাদেম বলতেছে আমাকে হাদিয়া দিল, আপনি জানলেন কেমনে? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে তুমি জামানার ইমামের কাছে একটা সুসংবাদ নিয়ে যাবা, আর সে হাদিয়া ছাড়া খালি হাতে তোমাকে ফিরায় দেবে, এটা কোনোদিন হতে পারে না। কেমন বিশ্বাস ছিল। তো বলতেছে এই জামাটা আমাকে হাদিয়া দিছে। এই জামাটা যখন দেখালেন, বেতের আঘাতে আঘাতে ছিঁড়ে গেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলতেছে একটু সময়ের জন্য জামাটা আমার হাতে দাও। হাতে দেওয়ার পর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পর আবার জামাটা ফিরায় দিলেন, শুকনা অবস্থায় নিলেন, ভিজা অবস্থায় ফিরায় দিলেন। ওই খাদেম বলতেছে কি ব্যাপার? বুঝলাম না হুজুর, আমি একটু জানতে চাই। শুকনা জামাটা নিলেন, ভিজা অবস্থায় ফিরায় দিলেন, কারণ কি? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমি তোমার এই হাদিয়া প্রাপ্ত এই জুব্বাটা ঘরের ভিতরে নিয়ে আমি ভিজিয়ে এক বোতল পানি আমি রেখে দিয়েছি, আর আমি আমার পরিবারদেরকে ওসিয়াত করে যাব আমার মৃত্যুর পর যেন জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পরনের এই জুব্বা ভিজা পানি দিয়ে যেন আমাকে শেষ গোসল দেয়। কারণ এই শেষ গোসল দেওয়ার পর হতে পারে ওই পানিটা আমার গায়ে লাগার কারণে কবরে আমার কোনো আযাব হবে না। তো মুহতারাম হাজিরিন, এটাই যে কিভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের সুন্নাতের ইত্তেবা করতেন। হাকিমুল উম্মাত কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি
এবং হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার নিজের স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেছিলেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তো দৌড় প্রতিযোগিতা করতেছে। প্রথম দিন ইচ্ছা করে নিজের স্ত্রীকে পাস করায় দিয়েছে, অর্থাৎ দৌড় প্রতিযোগিতায় জয় হয়েছে নিজের স্ত্রী। এবং পরের দিন তিনি আবার দৌড় প্রতিযোগিতা করেছেন। দৌড় প্রতিযোগিতা করার পর নিজেই তিনি জয় হয়েছেন। এবার স্ত্রী স্বামীর দিকে তাকায় বলতেছে, তিলকা বিতিলকা, কালকে তুমি জিতছ, কালকে আমি জিতছি, আজকে তুমি জিতছ, তাহলে তিলকা বিতিলকা, বরাবর সমান সমান। এই কথা স্ত্রী স্বামীকে বলতেছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কে বলতেছে যে দৌড় প্রতিযোগিতা 2 দিন হয়েছে, বরাবর তিলকা বিতিলকা, সমান সমান হয়েছে, এই কথাটা বলতেছে। আর হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়ে পানি পড়তেছে, তিনি কান্না করতেছেন। আর স্ত্রীকে বলতেছে, স্ত্রী তুমি আমি এই যে দৌড় প্রতিযোগিতা করলাম, তোমার নজর তো তিলকা বিতিলকার দিকে, তোমার নজর তো বরাবরের দিকে, কিন্তু আমার নজর বিশ্বনবীর দিকে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন, তিনিও দৌড় প্রতিযোগিতা করতেন, আমিও দৌড় প্রতিযোগিতা করলাম। নবীর রাতের সাথে আমি আমার জীবনের একটা রাত মিলাইলাম। কিয়ামতের ময়দানে যদি আমি কোনো কারণে ঠকে যাই, তাহলে আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তোমার হাবিবের একটা রাতের সাথে আমার একটা রাতের মিল আছে, ওই রাতের বিনিময়ে হলেও আল্লাহ তুমি আমাকে নাজাত দিয়ে দাও। কিভাবে নাজাতের জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কত ফিকির করতেন, কিভাবে একটা সুন্নাতে এতেবার করতেন, একটা সুন্নাত কিভাবে নিজের জীবনের সাথে জড়াইতেন। তো আমরা সারা দিন এই যে জোহর থেকে আলোচনা শুনতেছি, কয়টা সুন্নাত মানার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, কয়টা সুন্নাত আমার জীবনে ছিল না, এমন কোন কিছু সুন্নাত যেগুলো আমি জানতাম না, আমি আজকে জানছি, জানার পরে আমি আমল করব, এমন কয়েকজনে নিয়ত করেছি। কাসেম নানুতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনিও একবার যখন ইংরেজরা গ্রেফতারি পরোয়ানা জারি করলো, গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তিনি 3 দিন পর্যন্ত আত্মগোপনে ছিলেন। এরপর 3 দিন পরে তিনি বের হয়ে আসলেন, তাকে গ্রেফতার করা হবে। বের হওয়ার পর আত্মগোপন থেকে প্রকাশ্যে আসার পর জনগণ বলাবলি করলো যে আপনাকে তো ওরা ইংরেজরা ধরে নিয়ে যাবে, ওরা তো আপনাকে ফাঁসি দেবে, আপনি আত্মগোপন থেকে আত্মপ্রকাশে কেন আসলেন? তো তিনি কাসেম নানুতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, আমি কোন মানুষের ভয়ে আত্মগোপনে ছিলাম না, আমি আত্মগোপনে ছিলাম শুধুমাত্র এই জন্য, রাসূল 3 দিন পর্যন্ত গারে সওয়ারের মধ্যে ছিলেন, 3 দিন পর্যন্ত রাসূল সেই গর্তের মধ্যে ছিলেন, আমিও রাসূলের সেই 3 দিন যেহেতু আত্মগোপনে ছিলেন, রাসূলের সেই ইবাদতের সাথে, ওই সুন্নাতের সাথে, ওই কাজের সাথে আমি আমার কাজটা মিলে এলাম। আমিও 3 দিন পর্যন্ত আত্মগোপনে থেকে আমি ইবাদত করেছি, ইবাদত করে আমি রাসূলের ওই কাজের সাথে আমার কাজটা মিলে এলাম। হতে পারে কিয়ামতের ময়দানে এই রাসূলের কাজের সাথে আমার কাজটা মিল হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়ে দিতে পারেন। কোন মানুষের কারণে আমি আত্মগোপনে ছিলাম না। কারণ যেই ব্যক্তি এক আল্লাহ তাআলাকে ভয় করতে শিখে যায়, ওই ব্যক্তি দুনিয়ার আর কোন মানুষকে ভয় করে না। এভাবে আমাদের আকাবেরগণ একটা সুন্নাত খুঁজে খুঁজে বের করতেন আর আমল করতেন। তো আমরাও যেন রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরাও যেন জীবন গঠন করতে পারি, একটা সুন্নাত খুঁজে খুঁজে আমরাও বের করবো, ওই সুন্নাতের আমল করবো। একজন বক্তা থেকে আমি শুধুমাত্র আমার কান খোলা রেখে কথাগুলো শুনবো যে কোন সুন্নাতের কথা বলে, কোন সুন্নাতটা আমার জীবনে নাই, কোন সুন্নাতটা আমি কোনোদিন পালন করি নাই, ওই সুন্নাতগুলো ভালো করে শুনবো এবং ওই সুন্নাতগুলো পালন করব। তাহলে আমাদের জীবনটা, আমাদের এই জিন্দেগিটা দামি হবে। আর যেই জীবনে সুন্নাত থাকবে না, যেই জীবনে আমল থাকবে না, ওই জীবনের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আমরা সব মানুষ কি করবো, যার কাছে আজকে আমরা যদি কোথাও কোনো অপরিচিত জায়গায়, যেমন আমাদের দক্ষিণবঙ্গ, আমি তো আসছি
বহুদূর থেকে দক্ষিণবঙ্গে আপনি সেই গোপালগঞ্জে যান, যাওয়ার পরে যদি কোনো পরিচিত কোনো ব্যক্তি না থাকে, কার কাছে আপনি যাবেন? কোন বাড়ি গিয়ে আপনি উঠবেন? কোন পরিচয়ে আপনি সেখানে যাবেন? তো কোন পরিচয়ে আপনি ওইখানে যাবেন? এটা আমরা ভাবি ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে কোন পরিচয়ে আমি যাব? কোন পরিচয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? আমার জীবনে যদি আমল না থাকে, আল্লাহ তাআলা আমাকে বান্দা বলে পরিচিতি দিবেন না। আমার জীবনে যদি সুন্নাত না থাকে, রাসূল আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি দিবেন না, উম্মত বলে পরিচিতি দিবেন না। আর যখন রাসূল উম্মত বলে পরিচয় দিল না, আল্লাহ বান্দা বলে পরিচয় দিব না, বলেন কোন পরিচয়ে আমি সেই কিয়ামতের ময়দানে দাঁড়াবো? পরিচয় না থাকলে কেউ কি অন্য কোথাও গেলে পরিচয় না থাকলে কে আপনাকে ঘরে ঢুকতে দিবে? তো আমাদের বান্দা হিসেবে যদি পরিচয় না থাকে, আল্লাহ তাআলা কাছেও আমরা কি মূল্য পাবো না? রাসূল আমাদেরকে উম্মত বলে পরিচিতি না দিলে আমাদের জন্য সুপারিশ করবে না, তখন আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার বান্দা হিসেবে পরিচিতি অর্জন করতে হবে। সুন্নাতগুলো মেনে সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে রাসূলের উম্মত হওয়ার পরিচিতি আমাদের অর্জন করতে হবে। এরপরে আমাদের কিয়ামতটা, আমাদের পরপারটা তখন আমাদের সুখের হবে। তা আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমলওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। রাসূলের একটা সুন্নাত খুঁজে খুঁজে বের করে সেই সুন্নাত অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বিষয়গুলো বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।